এনে তোদের চা। খালি পেটে খাস না, মেজে বৌদি বিস্কিট নিয়ে। বলছি যে সমু উঠেছে ঘুম থেকে? না না, সমু এখন উঠবে কটা বাজে? তো লাট সাহেব ও নিজের কাজ নিজের সময় করে। হ্যাঁ ওঠেনি না, দেখ না। ডাকছি। মিষ্টু, হ্যাঁ এদিকে শোনো। বল। একটা খবর, কাছে আসো। বলছি একটা খবর নে তো, সমু লাইফে কেউ এসছে কিনা। এক্স্যাক্টলি, সিক্রেটটা কি? আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ দেখ, ও তো সুধাকে এই সিক্রেট নিয়ে সুধা না বলে, সুধাকে বলে। হ্যাঁ তুই একটু খবর নিয়ে যা, তোকে বলবে। আমাদের তার আগে ডাকি, তারপরে নিচ্ছি খবর। সুধার কথা ধরিস না, মাথায় কিচ্ছু থাকবে না। ওই কি এই ভাই, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলতো? না আমি বলছি ভুতু এখানে নেই, কাকাইকে কোথায় নিয়ে যাচ্ছ? সুধাকে ডাকবো, আমরা দেখতে পাবো। সুধা ওদিকে যা। সুধা বলছি যে কি হয়েছে, এই ভুতু কোথায়? ভুতু এসে দুষ্টুমি করছে না তো? বাবাই আমি কি করেছি? আমি তো এখানে রে বাবা। ভুতু তোর পিছনে দাঁড়িয়ে রয়েছে। বলো তো কি করছো? শোনো, আরে কি হলোটা কি তোমার? কি হচ্ছে? কি তুই কাকে খুঁজছিস রে? কি খুঁজছে বলতো? কাকে খুঁজছিস? কি আরে সমু কি হয়েছে? না মানে কিছু হচ্ছে না, তুমি পুরো স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। তো বলছে কোথায় গেল? চলো ফ্রেশ হয়ে করে চা খাবে। সুধা না ওড়াবে না তুই। ছোটটা বল না, বল কার স্বপ্ন দেখছিস? কে হাত ধরে যাচ্ছিল তোর? হ্যাঁ কে বল আমি তো বড়দের সঙ্গে কিভাবে কথা বলছি? তোমরা তো ঝগড়াই করো, আমি রাখি আন্টির জন্য ওর ফেভারিট ফুলটা নিয়ে আসি। উফ, ফুলের দোকানটা কোথায়? বলো না গো, ফুলের দোকানটা কোথায়? আরে শোনো না আমার কথা, ফুলের দোকানটা কোথায়? দূর, এখন আমি ফুলের দোকানটা কোথায় খুঁজি? কোথায় গেল ফুলের দোকানটা? কোথায় খুঁজবো? ও দাদু বলো না গো, ফুলের দোকানটা কোথায়? আমি তো এখানে নতুন এসেছি, তাই চিনি না এই জায়গাটা। বলো না গো, ফুলের দোকানটা কোথায়? ও দাদু আমায় ফুলের দোকানটা বলো না। কি করবো? ফুলের দোকানটা কোথায় খুঁজবো? ফুলের দোকানটা কোথায়? এই তো ফুল নিয়ে যাচ্ছে, তার মানে ওই জায়গায় ফুলের দোকানটা আছে। যাই আরে দৌড়, এই একদিনের মধ্যে বিয়ের জোগাড় করা সম্ভব নাকি? আরে বাবা, তুই এত টেনশন করছিস কেন? এই যে গুরুমার কল্যাণে মনে নেই? মিষ্টুর বেলায় কি হয়েছিল? ওই একদিনই তো আমাদের সব জোগাড় জানতি করতে হয়েছিল। বাবা, সে অভিজ্ঞতা কি সহজে ভোলা যায়? ভাগ্যিস ওরা এখন জেলে আছে, না যে ভুতুটার কি অবস্থা হতো। এই দাদা এক মিনিট, ভুতুটার অবস্থা হতো মানে কি? আমার জেঠুমুনি হলো সব থেকে বেশি শক্তিশালী, স্ট্রং। হ্যাঁ, যদি কেউ ওকে বেকায়দায় ফেলতে চায় না, দেখবি কি অবস্থা হয়, তাকে বেকায়দায় ফেলে দেবে জেঠুমুনি। আস্তে বাড়ির লোকেরা জানে না যে ভুতু আমাদের সাথে আছে। হ্যাঁ, খুব সাবধানে। বলছি দাদা, আমি একটা কথা ভাবছিলাম। কি বল? বলছি এই অর্ণা আর সায়নের বিয়েটা মিটে গেলে ভুতুর ব্যাপারটা না এদের জানিয়ে দেবো, নয়তো আমরা তো কদিন আছি, জানাবার দরকার আছে কি? না, এটা তুই ঠিকই বলেছিস। ওইটুকু একটা বাচ্চা মেয়ে তো কতদিন আর লুকিয়ে রাখা যায় বলতো? এই দেরি হয়ে যাচ্ছে। ওই তুই লিস্টটা নিয়েছিস তো? চল বাজারটা ঘুরে আসি, আর দেখে নে। হ্যাঁ আছে তো বাজারটা, আর ওই দোকানটা দশকর্মার দোকান। চল যাই। হ্যাঁ, কার শক্তি বেশি এবার সেটা প্রমাণ হয়ে যাবে। বাড়িতে বিয়ে লেগেছে, খুব ভালো সময় তোর সাথে আমার দেখা হয়েছে রে পুচকে বাচ্চা ভূত। যাক বাবা, একটা চান্স পাওয়া গেছে।
কিন্তু ফুল দিয়ে সাজানো। রাগী আন্টি ভাবছে তুমি ঘরটা সাজিয়েছো, কিন্তু রাগী আন্টি তোমায় বোকারাম বলছে। তুমি প্রমাণ করে দাও তো তুমি বোকারাম নও। এ বাবা, এই ফুল দিয়ে কে কখনো ঘর সাজায়? গোলাপ থাকলে কত ভালো হতো। কি? আরে কাকা, সরি বলো গো, সরি বলো। এই ফুলটাই কাকিমুনির পছন্দ। আপনি ফুল নিয়ে কিছু বললেন? না মানে মানে এই ফুলগুলো তো আপনিই নিয়ে এসেছেন না? কেঁপেছে। এই ফুল আমি দিয়ে আসবো? ডালিয়া না আছে, গন্ধ না আছে কিছু। গোলাপ হলে তাও কথা ছিল। ও কাকা, এ কি করছো গো? কাকিমুনি তো রেখে যাবে। কেউ যদি গোলাপের চেয়ে ডালিয়া বেশি পছন্দ করে তাকে কি বলবেন আপনি? কি আর বলবো, কেউ যদি গোলাপের চেয়ে ডালিয়া বেশি পছন্দ করে আমি বলবো সে হচ্ছে 1 নম্বরের বোকা, হাঁদা গঙ্গারাম। কি? বোকা হাদা গঙ্গারাম? আপনি বোকারাম হাদারাম, তাই গোলাপ পছন্দ করে? শুনুন, গোলাপ হচ্ছে ফুলের রাজা, বুঝতে পেরেছেন? ঘন্টার মাথা। পৃথিবীতে 90% লোক গোলাপ পছন্দ করে, তাই গোলাপকে ফুলের রাজা বলা হয়। পছন্দই যদি করবার হয় তাহলে অন্য ধরনের জিনিস পছন্দ করা উচিত না? যারা একঘেয়ে জিনিস পছন্দ করে আর লোকের মতে মত দেয় তারাই গোলাপ ভালোবাসে। আপনি হচ্ছেন একবারে ম্যারমারে একটা লোক। যা, কাকিমুনিকে ছুটি দিয়ে তো এবার কি করে তোমার বেস্ট ফ্রেন্ড হবে বলো তো রাগী আন্টি? বেরিয়ে যান, বেরিয়ে যান এই ঘর থেকে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, বাজে কথা বলবেন না, বুঝতে পেরেছেন? গোলাপ যারা পছন্দ করে তারা বাজে লোক। শুনুন শুনুন, আমি প্রমাণ করে দেবো যারা গন্ধওয়ালা ফুল ভালোবাসে তারা বোকা, না যারা গন্ধ ছাড়া ফুল ভালোবাসে তারা বোকা। ডালিয়া কোথায়, গোলাপ কোথায়, ডালিয়া। আমাকে বোকা বললো ছেলেটা। একবার সুযোগ পাই আমি প্রমাণ করে দেবো কে বোকা আর কে চালাক। কাল তো বাড়িতে কান্না কাকু আর ক্যাটে কাকির বিয়ে, কালই কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এখনো কি ওঠেনি? খুব ভালো হয়েছে, আমি একটু এক্সারসাইজ করে নি। কিছুক্ষণ পরেই তো বিয়ে শুরু হয়ে যাবে, আমার কত কাজ। আবার আজ তো রাগী আন্টির সাথে কাকাই ফ্রেন্ডশিপটা আমার করতেই হবে। 1 2 3 4 5 6 7। কি তুমি কি আজও এক্সারসাইজ করবে গো কায়দে কাকি? আজ তোমার বিয়ে? শোনো, তুমি আজও প্র্যাকটিস করছো? তোমার অধ্যাবসায় দেখে আমি মুগ্ধ। কি বলছো? অধো না, কি ভালো লাগে? অধো অধো। ও বাবা, কি শক্ত শক্ত কথা বলছো। কিন্তু আজ যে ক্যাটে কাকিকে সাজতেই হবে। মিষ্টি পিসি যখন বিয়ে হয়েছিল তখন যে মিষ্টি পিসি সকাল থেকে সেরেছিল। ওইরে মেয়েরা বউরা, কোথায় তোরা সব? তাড়াতাড়ি উঠে পড়, রাত তো শেষ হয়ে এলো, জল সইতে যেতে হবে তো। হ্যাঁ ওমা, তো তুমি আজ এগুলো করবে? হ্যাঁ দেখো না, আর তুমিও দেখো সবাই কিরকম আমাদের বিয়ের তোড়জোড়ে লেগে গেছে। এসে গেছি, এসে গেছি। এসে গেছে সব। ও মামা, তুমি ক্যাটে কাকিকে সাজতে বলো না গো, আজ যে ক্যাটে কাকির বিয়ে। ওই এরকম হাঁ করে কি দেখছিস ওর দিকে? আজ না তোদের বিয়ে? দাদা ভাই, শুভ দৃষ্টির সময় ওরম করে তাকিয়ে থেকো, তার আগে নয়, বুঝেছো? তুই আর এদের কাছে বেশিক্ষণ থাকবি না রে বাচ্চা পুচকে ভূত। তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই গেল 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 গেল। কলসি তুমি পড়ে যেও না, প্লিজ প্লিজ। আয় ভূত, আয় ভূত।